এই গরমে উচ্ছে দিয়ে তেঁতো ডাল স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। এই তেঁতো ডাল অনেকে পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। রান্নার পদ্ধতির তারতম্যের জন্য এই ডালের স্বাদ এক এক রকম হয় এক একজনের হাতে। আমি কিভাবে খুব সহজে এই তেঁতো ডালটা রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি উচ্ছেগুলিকে ঠিক এই রকম গোল গোল চাকতি করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নেব। উচ্ছেটাকে যদি এইভাবে একটু মেখে নেওয়া যায় তাহলে ভেজে নিতে একদমই সময় লাগবে না। আর দেখো আমি এইভাবে রেখে দিচ্ছি। এখন মটর ডালটাকে আমি দেখাচ্ছি। এখানে বেশ খানিকটা পরিমাণে মটর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটাকে আমি এখন প্রেসারে সেদ্ধ করে নেব। এতে সময় নষ্ট হবে না, এছাড়া গ্যাসেরও অপচয় হবে না। তো এখন আমি প্রেসারের মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন প্রেসারের ঢাকনিটার মুখটা বন্ধ করে দিয়ে গ্যাসের ওভেনে চলে যাব। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে 1 থেকে 2টোর মতো সিটি দিয়ে নেব। তো আমার এখানে সিটি পড়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি, দেখো ডালটা কীরকম সেদ্ধ করেছি। দেখো ঠিক এই রকম সেদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছ জলটা পুরোটাই কিন্তু টেনে গেছে। এখন চলে যাব রান্নাটি করতে। একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর তারপর একটু স্প্রেড করে দিচ্ছি। এখন আমি উচ্ছেগুলিকে ভেজে নেব। আমার এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলিকে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ভেজে নিতে হবে। আমি যেহেতু এখানে উচ্ছেগুলিকে 5-6 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই ভেজে নিতে কিন্তু একদমই সময় লাগবে না। প্রায় 3 মিনিটের মতো হাই ফ্লেমে উচ্ছেটাকে ভেজে নেওয়ার পর এখন তুলে নিচ্ছি। উচ্ছে দিয়ে মটর ডালের রেসিপি আমরা প্রায়শই বানিয়ে থাকি, তবে গরমের দিনে এইভাবে যদি উচ্ছে ডাল রান্না করে খাওয়া যায় তাহলে স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই উপকারী। তো আমার এখানে উচ্ছেটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর ডালটা। এখন মটর ডালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে ডালটাকে ঘেটে নিলাম জলের মধ্যে। এরপর খুন্তি দিয়ে খুব ভালো করে একটু ডালটাকে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছে, আর দেখতেই পাচ্ছ ডালটা খুব ভালো মতো ফুটতে আরম্ভ করেছে। নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর আবার একটু ভালো করে নুন আর হলুদটাকে ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সেই উচ্ছেটাকে। উচ্ছে দিয়ে মটর ডালের এই রেসিপিটা যেমন ভালো লাগে তেমনি মুগ ডাল দিয়েও কিন্তু অসাধারণ লাগে। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, মানে একটু গাঢ় করে নিচ্ছি। খুব একটা তিতো ডাল ঘন ভালো লাগে না। ডালটা ঘন হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে লঙ্কাটাকে ভেজে নেব। দেখো এখানে লঙ্কাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ফুটিয়ে নেওয়া ডালটাকে সম্বাদ দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের উচ্ছে দিয়ে মটর ডালের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরা সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।